গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তাই সকাল সকাল উঠেছি, উঠে কিন্তু আর ভিডিওটা করা হয়নি বলতে ঘরের বাসি সব কাজকর্ম সেরে তারপরে করতে শুরু করলাম। মিঠিদের আজকে 2 দিন স্কুল ছুটি। দুটো পরপর তো একটা তো মহামাডানদের পরব আছে, আর একটা তো হলো বিশ্বকর্মা পুজো। তো দুটো নিয়ে ছুটি আছে ওদের। তাই এখন 2 দিন এখন খুব নিশ্চিন্তে থাকবো। আর এদিকে আবার গুনগুন আসছে। গুনগুনের তো মানে বেশ কিছুদিন ধরেই কলেজ কামাই করছে। মেয়েটার একটু শরীরটা ভালো নেই, তাই ওকে দিদি পাঠাচ্ছিল না। তা তোমরা তো আবার কেউ কেউ জানো যে আমার মানে দিদির মেয়ের নাম গুনগুন। আর ও এখানে এখন তো কলকাতায় ভর্তি হয়েছে, তোমাদের তো আগেই বলেছি। ও এখানে পড়াশোনা করছে। তা যাই হোক, আজকে একটুখানি করছিলাম হলো গিয়ে ভেন্ডি আলুর তরকারি। আজ বেশি কিছু করব না, যেহেতু আগের দিনে বিরিয়ানি খেয়েছিলাম। তা সেজন্য শুভ্রজিৎ বললো আজকে খুব হালকা পাতলা কিছু করো। তা করবো হলো গিয়ে ভেন্ডি আলুর তরকারি, একটু ডাল আর ডিমের অমলেট আর পাঁপড় ভাজা। এই করে আজকের দিনটা কাটিয়ে দেবো। আর রাত্রেবেলা আবার দেখা যাবে, সে তো আর বিরাম নেই। আর সাথে সাথে চলছে ঘরের সব কাজকর্ম করা, এদিকে ঝাড়া ওদিকে ঝাড়া। আর এই করতে করতে আজকে ভাবলাম একটু মাথায় একটু শ্যাম্পু দেবো। তা সেজন্য দেখো এদিকে আমি মেথি আর চা পাতা ভিজিয়ে রেখেছি। তোমাদের যেমনটি বলেছিলাম যে আমি করছি জিনিসটা, তোমরাও করে একবার দেখতে পারো। আমি কিন্তু ফল সত্যিই খুব ভালো পেয়েছি। তোমরা কিন্তু আবার টিপস ভেবে মানে বসো না যে আমি তোমাদের টিপস দিচ্ছি। তোমাদের যেমনটি বলেছিলাম যে আজকে ভেন্ডি আলু সর্ষে পোস্ত দিয়ে ডাল আর ভাত আর পাঁপড় ভাজা আর রসুন ফোড়ন দিয়ে ডাল করেছি। তা গুনগুন তো এলো 4টের সময়। আমি আর মিঠি কিন্তু খেয়ে নিয়েছিলাম আগেই, এত খিদে পেয়ে গেছিলো তাই। তোমরা ভাববে কেমন মাসি, মাসি খেয়ে নিল আর মেশো বসে আছে। হ্যাঁ, মেশোও দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই মেশো দুজনে মিলে খাচ্ছে একসাথে। আমি আর তাড়াতাড়ি খেয়ে নিলাম, মিঠি আর আমি। না বাবা, ওর অপেক্ষা করলে আর চলবে না। আর এদিকে মিঠি হয়েছে পাঁপড় ভাজছে। পাঁপড় ভাজছে মানে আমিও ছাড়ছিলাম, নিয়ে ও বললো আমিও একটু দাও করি। এই করতে করতে অনেক কর, সেজন্য দিয়ে দিয়েছি। আর দেখেছো গায়ে একটা কাপড় দিয়ে রেখেছে স্পাইডারম্যানের মতন। কেন বলো তো? দিয়েছে স্পাইডারম্যান না, সরি, সুপারম্যানের মতন। ও মাথায় শ্যাম্পু দিয়েছে, সেজন্য এটা দিয়ে রেখেছে। সেটা একটা কালেকশন না। ভালো তো বটে। আমার বোন আর বোনের হাজব্যান্ড আজকে আসবে বলেছে, তাই জন্য একটু চলে এলাম। কেননা ওদের জামা কাপড়টা প্রথম বছর পুজো তো, ও তাই ওদের জামা কাপড়টা দেবো, তাই চলে এসেছি তাড়াতাড়ি। এসে ওদেরকে জামা কাপড়টা দিতে হবে বলে। আর যদি আজকে আসে আবার চেঞ্জ করারও ব্যাপার থাকে, ওরা একটু পরে দেখবে ফিটিংস হয়েছে কিনা, ওই কারণে। আর দেখো শুভ্রজিৎকে আমি টেনে নিয়ে এসেছি, একটু চলো, আমার খুব এগুলো পছন্দ হয়েছে। ওদের যা দেখছো দেখো, কিন্তু খালি হাতে বাড়ি যেতে হবে, এই সব বলছে। তোমরা জানিও এরকম মানে মলে বা দোকানে কানের দুল এইসব দেখলে কে কে দাঁড়িয়ে পড়ো। আমি কিন্তু দাঁড়িয়ে পড়ি। শুভ্রজিৎকে বললাম চলো না, দেখবে চলো কি সুন্দর সুন্দর কালেকশান এসছে, তুমি কিনে দেবে কি না দেবে, আমার চোখের শান্তি তো করে যাই, সেই চোখের শান্তি করতেই এসছি। আর দেখো, বলতে না বলতে কিন্তু শুভ্রজিৎ কিন্তু টেনে কিন্তু বের করে নিয়েছে। আমি দেখেছিলাম এই টি শার্টটা, ওকে দেখিয়েছি, ব্যাস সঙ্গে সঙ্গে তুলে নিল। আর কি বলবো, বলছে আমি নাকি কিনে দিয়েছি, মোটেও কিন্তু আমি কিনে দিইনি, শুধু নাম দিয়ে যাচ্ছে আমার নাম নাকি আমি বার করেছি বলে ওর কিনতে ইচ্ছা করছে। বলছি পুজোর সময় কালো নিও না, তাও কিন্তু ঝগড়া করে যাচ্ছে। পুজোর সময় কালো ভাল লাগে বলো তো, তাও কালো নেবেই। কালোটা নিলেই নেই, ছাড়ো, কালোটাই বেশি ভালো লাগে। আর কালো কালি হয়ে যাবে জীবন, কালো কালো করে করে। ও কালো করতে চলো চলো। নিকালতে হবে। তা আমরা সবার শেষে চশমাটা নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তা ঘরে এসে দেখছি ওরা 2 বোনে পড়তে বসছে, কি জানি কোন দিকে সূর্য বেরিয়েছে। তা যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকের জন্য এখানেই শেষ করলাম, টাটা।